ছেলেদের মাথার চুল পিছনে বড় করে রাখা যাবে কিনা? এক সময় আমারও ছিল নজরুল টাইপের চুল, এখনো ছিল, এবার হজে গিয়ে কাটতে হয়েছে। এটা নবীজির সুন্নতে আদিয়াহ, লোকাচারের সুন্নত। এটা কোনো ধর্মীয় সুন্নত না, দেশপ্রথা, লোকাচার। নবীজির আরব দেশের লোকাচার এটা ছিল। সব সাহাবীদের এই বাবরি চুল ছিল, নবীজিরও ছিল। লিম্মা, জিম্মা, অফরা, 3 প্রকারের বাবরি চুল। অফরা হলো কানের লতি বরাবর, জিম্মা হলো ঘাড়ের মাঝ বরাবর, লিম্মা হলো কাঁধ ছোঁয়া। সব সাহাবীরাই তারা এই বাবরিগুলো রাখতেন। আবার বেনি বাঁধতেন মাথার মধ্যে, সাহাবী পুরুষরা মহিলারা সবাই। নবীজি যেদিন মদিনায় আসলেন, ওলাহু আরবাউ দফায়ের, মদিনায় আসার দিনে নবীজির মাথায় 4টা বেনি ছিল। অনেক চুল তো, চুলের কালচারটা ইসলামে ঠিক আছে, এতে কোনো সমস্যা নাই। বাবরিটা ব্রেনকে খুব সতেজ রাখে, আমি নিজে পরীক্ষা করে দেখেছি। তো এই জন্য বাবরির বিরুদ্ধে কোনো কথা নাই, কিন্তু বাংলাদেশে বাবরি রাখে ম্যাক্সিমাম আউল বাউলেরা। এই জন্য মানুষ বাবরিকে অনেকে একটু অন্য বাঁকা চোখে দেখে। এটা ঠিক না, এটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। বিশ্বের ম্যাক্সিমাম বিজ্ঞানীদেরও মাথার চুল লম্বা, ম্যাক্সিমাম কবি, সাহিত্যিক, এদের মাথার চুলগুলি বাবা, এটা একটা স্টাইল, এটা ঠিক আছে। জান্নাতে পুরুষের চুল হবে কোমর পর্যন্ত। আদম আলাইহিস সালাম জান্নাতে যখন উলঙ্গ হয়ে গিয়েছিলেন, দরজে দিলেন, গাছের সাথে মাথার চুল বেঁচে গিয়েছিল, লম্বা চুল। তো লম্বা চুল এটা নারী পুরুষ উভয়ের জন্যই আছে, এটাতে কোনো সমস্যা নেই। যদি কোনো লোক বিয়ে করে বিদেশে যায়, 6 মাস বা তার বেশি দিন থাকে, ওই বউ অসামাজিক কাজে লিপ্ত হয়, তখন সে বউ গ্রহণ করা জায়েজ কিনা? যতই একজন মুমিনা, একজন মুসলিমা, সে যদি 30 বছরও তার স্বামী গায়েব থাকে, সে তালাক নিতে পারে, কিন্তু অবৈধ পথে যেতে পারে না। তার অধিকার আছে 4 মাস পার হলে স্বামীকে সে ওয়ারেন্ট দেবে, তুমি আসো, নতুবা আমি কিন্তু তোমার সংসার, তোমার ভাত খাবো না, সে বলতে পারে। কিন্তু তাই বলে অসামাজিক কাজ করার অধিকার কারো নাই। এটা হলে সে মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। ইসলামে বিবাহিতা কোনো নারী পুরুষ এই ধরনের অসামাজিক কাজ করা মৃত্যুদণ্ডযোগ্য মহা অপরাধ, মারাত্মক জিনিস। ইসলামী খেলাফত থাকলে মৃত্যুদণ্ড কার্যকর হতো, কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী খেলাফত থাকলে এই পরিবেশে থাকবে না। তখন ইসলামী খেলাফত যে উন্নত একটা জীবনযাত্রার নাম, তখন কোন স্ত্রীর এই অধিকার কেউ নষ্ট করবে না। ফলে ওই জাতীয় বিচারও হওয়ার দরকার হয় না। 400 বছরে, ইসলামী খেলাফতের 400 বছরে মাত্র 6 জন চোরের হাত কাটতে হয়েছে। 400 বছর। বাংলাদেশে হাত কাটার বিধান আসলে একদিনেই কত লক্ষ হাত যে যাবে আল্লাহ মালুম। যাই হোক, অসামাজিক কাজে লিপ্ত হওয়ার কোনো সুযোগ নাই। তবে স্বামীদের উচিত এসব ক্ষেত্রে খুব সতর্ক থাকা, যাতে করে স্ত্রীদের নৈতিকতার কোনো অবক্ষয় না হয়। স্বামীও দায়ী থাকবেন, তাই বলে স্ত্রী পার পাবেন না যে স্বামী নাই এই জন্য অন্যায় করেছে। প্রত্যেককে তার অপরাধের শাস্তি পেতে হবে। স্বামীর অবহেলার শাস্তি স্বামী পাবে, স্ত্রীর অনৈতিকতার শাস্তি সে পাবে। আমাদের পাশের ইউনিয়নের এক জায়গায় কাশেম পাগলা নামের বার্ষিক মেলা হয়। সেখানে পুরুষ এবং মহিলা উভয়ে মিলে গাঁজা এবং বিভিন্ন নেশাজাত দ্রব্য ব্যবহার করে ইসলামকে কলুষিত করছে। আমরা কিভাবে এই ধরনের পাগলের মেলা থেকে মুসলমানকে রক্ষা করতে পারবো? মোটিভেশন করুন, যেহেতু এটা রাষ্ট্রীয় ব্যাপার, রাষ্ট্র পারে, আপনারা পারেন না জোর জবরদস্তি করতে। এই জন্য মোটিভেশন করবেন, মানুষকে দাওয়াতি কাজ করবেন। মেলার চারপাশে যদি 10-20টা মক্তব বসাই দেন, অর্থ সহ কোরআন শেখাবার, আস্তে মেলা বিদায় হয়ে যাবে। আমল করে দেখেন। আমি বহু নষ্টামি বিদায় করেছি মক্তব দিয়ে, মক্তব বসিয়ে দিয়েছি। গোটা গ্রাম ভণ্ডে ভরে গেছে, ভণ্ড পীরের আক্রমণে গোটা গ্রাম তছনছ। 25টা মক্তব দিয়ে দিয়েছি, অর্থ সহ কোরআন পড়া। আলম তারা, তুমি কি দেখোনি কাইফা ফাআলা, কি রূপ করেছেন রব্বুকা, তোমার রব, বিআসহাবিল ফিল, হাতিওয়ালাদের সাথে। ওয়ার্ড বাই ওয়ার্ড তরজমার মক্তব। যখনই মক্তবগুলো দিলাম, 1-2 বছরে দেখি যত ভণ্ড ছিল সব আউট। কেমনে? পাবলিক বলে যে তোর আর কি দরকার, এখন তো কোরআন আমরাই বুঝি।
কি করা লাগবে আলহামদুলিল্লাহ আমরা জানি, তোর লাগতো না। আর আরেক পাবলিকে কয়, আচ্ছা ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমারই ইবাদত করি, যত সাহায্য লাগবে, মুক্তি লাগবে, নাজাত লাগবে, কবরে, হাসরে, দুনিয়াতে, আখিরাতে সব তোমার কাছে চাই। তো তোর কাছে কি চাইতাম? বুঝেন না? কোরআনের বুঝ আসলে এসব নষ্টামো থাকে না। এই জন্য ভালোভাবে যদি ওটার চারপাশে অর্থ সহ কোরআন পড়াবার কিছু এডুকেশন দিতে পারেন, ইনশাআল্লাহ 1-2 বছরে এটা বিদায় হয়ে যাবে। কারণ অন্ধকার দূর করার জন্য আলোর দরকার, সেই আলো হলো আল কোরআন। সূর্য উঠে যাবে, অমানিসার অন্ধকার দূর হয়ে যাবে, টুটে যাবে। মেঘের কোলে রোদ হেসেছে, বাদল গেছে, টুটবেই, থাকবে না। অসংখ্য প্রশ্ন। সবাই বলে কোরআনের সুন্নাহ অনুসরণ করতে, কিন্তু এই সুন্নাহ আমরা কিভাবে শিখতে জানতে পারবো? হ্যাঁ, জানতেই হবে। গতকালকের ওয়াজে বলেছিলাম যে পড়া মুসলমান জান্নাতি আর শোনা মুসলমান জাহান্নামী। পড়তেই হবে। প্রত্যেক মুসলিম 100 জন মুসলিমের মধ্যে 100 জনকেই শিক্ষিত হতে হবে, এটা ফরজ। সূরা ফাতিহা পড়া ফরজ না নফল? ব্রেন থেকে বলেন, ফরজ না নফল? ফরজ না? কেন? ফাতিহা ছাড়া নামাজ দিতে হবে না। তাহলে কোরআন শিক্ষা করা এটা কি হলো? ফরজ হলো না? এটা ফরজ। পড়া মুসলমান জান্নাতি। কবরে 4টা প্রশ্ন হবে। নলেজ মানে হলো 4টা জিনিসের নলেজ। জ্ঞান বলা হয়, বিশ্বের অধিকাংশ জ্ঞানীরা জানেই না জ্ঞান কাকে বলে, নলেজ কাকে বলে জানাই নাই। নলেজ হলো মারিফাতুল আবদি রাব্বাহু ওয়া দীনাহু ওয়া নাবিয়্যাহু ওয়া কিতাবা। কবরে যে 4টা প্রশ্ন হবে, 4টা প্রশ্নই হলো নলেজের প্রশ্ন। প্রথম প্রশ্ন তোমার রবকে, দ্বিতীয় প্রশ্ন তোমার দ্বীন কি, তৃতীয় প্রশ্ন তোমার নবীকে, চতুর্থ প্রশ্ন তোমার সোর্স অফ নলেজ কি, মা ইলমুক, সোর্স অফ নলেজ কি তোমার। এই প্রশ্নটা আসল প্রশ্ন। এর উত্তরে যারা পাশ করবে তারা বলবে করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কিতাব পড়েছি, বুঝেছি, আমি আল্লাহর কিতাবের ছাত্র ছিলাম, পাঠক ছিলাম। সাথে সাথে আসমান থেকে আওয়াজ আসবে, সাদাকা আবদি, আমার বান্দা সত্য বলেছে, আলবিসুহু মিনাল জান্নাহ, ওকে জান্নাতের লেবাস পরিয়ে দাও, আফরিশুহু মিনাল জান্নাহ, জান্নাতের ফরশ বিছিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাত পর্যন্ত গেট নির্মাণ করে দাও। এটা হলো পড়া মুসলমান, কোরআন পড়া মুসলমান, সে জান্নাতে গেল। আর যে কোরআন পড়ে নাই, তাকে যত প্রশ্ন করবে সে বলবে হা হা লা আদরি সামিতুন নাস ইয়াকুলুনা শাইয়ান ফাকুনতু, হায় হায় আমি তো কিছুই জানি না, তবে আমি শুনতাম, ওয়াজ নসিহতে বিভিন্ন জায়গায় শুনতাম যে মানুষেরা বলা বলি করে আল্লাহর কথা, রাসূলের কথা, দ্বীনের কথা, এগুলি শুনতাম, কিন্তু আমার তো কোনো এডুকেশন নাই, আমার তো পাঠক না, আমি পড়ি নাই। তখন ফেরেশতারা বলবে লা দারাইতা ওয়ালা তালাইত, জ্ঞান অর্জন করনি, কোরআন তেলাওয়াত করনি। এই কথা বলে লোহার হাতুড়ি দিয়ে এমন মার মারবে, লাউ দরিবা বিহা জাবালুন লা সাওরা তুরাবান, ওই লোহার হাতুড়ি দিয়ে যদি একটা পাহাড়কে আঘাত করা হয়, পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, মাটি হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। কবরের 4 প্রশ্নের জবাব পৃথিবীর সব বই মুখস্থ করলেও দিতে পারবেন না। একটা বই লাগবে, সেটার নাম কি? কোরআন। কোরআনের পাঠক হতে হবে। কোরআনই হলো সিরাতে মুস্তাকিম। অতএব কোরআন ও সুন্নাহ অনুসরণ করতে হলে কোরআনের পাঠক হতে হবে, নবীজির সুন্নাহর পাঠক হতে হবে। বুখারী ঘরে থাকতে হবে, মুসলিম শরীফ ঘরে থাকতে হবে, আলবানীর হাদিসের কিতাবগুলি ঘরে রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ পড়া মুসলমান হলেন, পাঠক মুসলমান হলেন। কোরআনের পাঠক হয়ে জান্নাতের সার্টিফিকেট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। ইসলামে কি কবিতা, গান, গল্প রচনা এবং চর্চা করা বৈধ? অবশ্যই বৈধ। ভালো গান, ইসলামিক ভাবধারার ভালো গল্প ইত্যাদি, এগুলো তো চলে। সাহিত্যের বিরাট পাঠ এটা। আরবরা তো এই সাহিত্যের বিশ্ব উস্তাদ ছিলেন, এই জন্যই তাদের উপরে কোরআন নাজিল হয়েছে। সাহিত্যিকরাই কোরআন বুঝে সবচেয়ে বেশি, এই জন্য সাহিত্যিক আরব দেশে কোরআন নাজিল হয়েছে। পুরুষ ও নারীরা কিভাবে
পর্দার বিধান পালন করবে। এই বিধানের গুরুত্ব ভয়াবহতা জানতে চাই। পুরুষ ও নারীরা পর্দার বিধান পালন করার জন্য এই দুইটা ক্যামেরা নিয়ন্ত্রিত ব্যবহার করবে। প্রত্যেকের দুইটা ক্যামেরা আছে না? বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল ক্যামেরা, আল্লাহু আকবার। সারা পৃথিবীর সব ছবি তুললেও এই ক্যামেরার কোন শেষ হবে? এর মেমোরি শেষ হবে? হবে না। এটাকে ব্যবহার করার নিয়ম আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিন পুরুষদেরকে বলুন দৃষ্টি অবনমিত রাখতে পরনারী থেকে, আর নারীদেরকেও বলুন অকুল্লিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, নারীরা অপর পুরুষ থেকে দৃষ্টি অবনমিত রাখবে। যদি দৃষ্টি অবনমিত রাখেন তাহলে সুস্থ থাকবেন। আমি বিজ্ঞান গবেষণা থেকে এই দৃষ্টির ব্যাপারে অনেক ওয়াজ করি। আজকে ঢাকা শহরে গেলে দেখবেন মসজিদে এক কাতার সব চেয়ারে বসে নামাজ পড়ে, ঠিক না? আজ থেকে 10 বছর পরে হয়তো এমন পরিবেশ আসবে, মসজিদে মানুষের মুসল্লা নিয়ে যাবে না, সবাই চেয়ার একখান নিয়ে যাবে। সিনেমার কারণে কোমর ব্যথা হয়, হাঁটুর মারাত্মক ব্যথা হয় সিনেমার কারণে, অবৈধ চ্যানেল নাটকের কারণে, নারী পুরুষ একে অপরকে অন্যায়ভাবে দৃষ্টি দেওয়ার কারণে, কলেজের কো এডুকেশনের কারণে এই কোমর ব্যথাগুলি জেকে বসেছে। কারণ আল্লাহ যে বললেন দৃষ্টি অবনমিত করো, যখনই একজন নারী একজন পুরুষ অবৈধভাবে দৃষ্টি বিনিময় করে তখন যৌন হরমোন নিঃসরণ শুরু হয় দেহের ভিতরে। পুরুষের টেস্টোস্টেরন যে যৌন হরমোন, এটা নিঃসরণ হয়। এটা নিঃসরণ হয়ে হার্টবিট বাড়িয়ে দেয়, হার্টের কম্পন বাড়িয়ে দেয়, ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। এই হরমোনগুলি শরীরের ভিতরে থেকে গিয়ে সারাদিনের দৃষ্টি দিতে দিতে হরমোন বের হতে হতে এগুলি দেহের ভিতরে থেকে যায়, বের হতে পারে না। ফলে অল্প সময়ের মধ্যে এগুলি পয়জনে পরিণত হয়, বিষ হয়ে যায়। বিষ হয়ে কোমর ব্যথা, কোমরে গিয়ে ইনফেকশন করবে, মেরুদণ্ডে গিয়ে আরেক ব্যথা সৃষ্টি করবে, দেহের সমস্ত সন্ধি বড় বড় জোড়ায় জোড়ায় গিয়ে ব্যথা সৃষ্টি করবে, তারপরে যৌন রোগ সৃষ্টি করবে, ব্রণ সৃষ্টি করবে, ব্রেইনকে ক্ষতিগ্রস্ত করবে, বিভিন্ন ধরনের ভয়াবহ যৌন রোগে গোটা দেহকে নষ্ট করে দেবে। আর দৃষ্টি যদি সংযম করা হয়, হরমোনটা সেফ থাকে, হরমোনটা বের হয় না, শুধু প্রয়োজন মতো সে স্বামী স্ত্রীর পরিবেশে বের হবে। এটা কোরআনিক সায়েন্স, কোরআনিক বিজ্ঞান। অতএব পর্দার শুরু হলো চক্ষু থেকে। কোন জায়গা থেকে? চক্ষু থেকে। আর নারীরা তো হিজাব করবে, মুতাহাজ্জিবা হলে রাস্তা বের হলে আর সমস্যা নেই।